গুড মর্নিং, নমস্কার সবাইকে। আমি শিমলা, তোমরা দেখছো শিমলা ওয়াইটি। শিমলা ওয়াইটি নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কে কেমন আছো জানিও কমেন্টে। আমি বরাবরের মতন ভালোই আছি। দেখো, ইদানিং কিন্তু মেয়ে সুস্থ, আমি সুস্থ। মেয়ে অসুস্থ থাকলে আমাদের সবারই মনটা খারাপ থাকে। সকালবেলা ঘুম থেকে এসে দেখি সূর্যি মামা এখানে উকি দিচ্ছে। এখন কথা হচ্ছে কি, কতদিন যে সূর্যি মামাকে দেখি না, প্রায় 1 মাস তো হলো। আর এখন তো ঠান্ডা পড়ে গিয়েছে, সূর্যি মামা উঠে আমার বেলকনির দিকে উঁকিয়ে দেয়, কিন্তু আমি তো দেখতে পাই না একদিনও। বেলা 10টার সময় উঠলে কি সূর্যি মামা ওঠা দেখা যায়? দেখা যায় না। মানে যেন কি একটা সমস্যা হয়েছে, ভয়েস দিতে গেলে যে এমন একটা বিশ্রী ভাব। মনে করো আমি ভয়েস দিয়ে চলে গেলাম, তারপরে হচ্ছে আর দেখি কি হয়নি কোনো কিছু। তো সকাল সকালে ঘুম থেকে উঠে রান্না করেছি, মূলো ভাজি করেছি, আর ভাত রান্না করেছি। আমরা যেহেতু আজকে একাদশী উপবাস, আমরা তো কেউ খাবো না, কিন্তু মা তো ভাত খাবে, এজন্য শুধু মায়ের জন্য মূলো ভাজি করেছি, আর আলু সিদ্ধ, আর ভাত করেছি। এখন দেখো, ভাত করেছি তার কারণ কি, যে ও মা একবেলা খাবে, যে কটা থেকে যাবে তারপরে সিটি খাবে, এজন্য। তারপর কি, খুঁজে বেড়াতে মা যেহেতু আছে। গতকালকে মা ডাক্তার দেখাতে গিয়েছিল, সেখান থেকে ফিরতে দেরি হয়েছিল। গতকালকে দেখো রাত্রে ফ্রোজেন করে রাখা হয়েছিল অনেকগুলো রুটি, সকালে বের করে রেখেছি। আর সকালে আমি ভাবছি কি, যে মায়ের জন্য কি রান্না করব। আমার এক ঠাম্মা মারা গিয়েছে, আমাদের তো গুরুদশা পড়েছে। আমাদের মা মানে আমাদের বংশীয় লোক যারা, তারা কিন্তু কেউ মাছ খাবে না। দেখো ঘুমের চোখের অবস্থা দেখো। গতকাল 1টা 19-এর সময় শীতের বাবা বাসায় ফিরেছে, আর আজকে আমি আবার 7টার দিকে ঘুম থেকে উঠেছি। গতকালকে 2:30-এর পর আমি ঘুমিয়েছি। তাহলে বোঝো যে রাত 2:30-এর পর যদি আমি ঘুমাই, তাহলে আমার ঘন্টা ঘুম হয়েছে। আমি 7টার সময় উঠে গিয়েছি। তার ভিতরে 2:30-এর পরে ঘুমানোর পরে আমি দুবার ওয়াশরুমে গিয়েছি। তাহলে আমি ঘুমালাম কখন বলো? খুবই খারাপ লাগছিল। আর আমার সকালের ঘুমটা যদি না হয়, তাহলে আমার খুবই খারাপ লাগে। দেখো, আমি রাত্রে ঘুমাই আর না ঘুমাই, সকালে যদি আমার ঘুম না হয়, খুবই খারাপ লাগে। সকালবেলা দেখো মূলা ভাজি করে দিয়েছিলাম, মা শুধু সেটা দিয়ে ভাত খেয়ে চলে গেল। দেখো, মা তো মাছ মাংস খাবে না। আর কি রান্না করব, কি রান্না করব, শুধু খুঁজে বেড়াতে হচ্ছে। তার কারণ কি, মাছ মাংস না রান্না করলে মানে খুঁজেই পাই না যে কি রান্না করব। তো মাও বেরিয়ে পড়েছে, শাশুড়ি মা বেরিয়ে পড়েছে, স্মৃতি বেরিয়ে পড়েছে। সবাই বেরোনোর পরে আমি বেলকনির দিকে যাচ্ছি, বেলকনির দরজাটা আটকে দিতে। তার কারণ ঘরের ভিতরের আমার এ টু জেড অল সব কিছুই দেখা যায়। মানে বেলকনি থেকে তাকিয়ে পড়লে আমার রুম অবধি লম্বা একটা যে সরু বারান্দা চলে গিয়েছে, একেবারে পুরোটাই দেখা যায়। এই জন্য একটু দরজাটা বন্ধ করে দিয়ে গেলাম। আর যেহেতু আমরা এখন যাচ্ছি, আর কখন আসবো কিছুই বলতে পারছি না। দুপুরেও আসতে পারি, আবার সন্ধ্যাও হতে পারে, এরকম মাঝে। আমার শাশুড়ি মা আর মা একটা ভ্যান দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আমার একটু বাইরে থেকে বেরোতে দেরি হচ্ছিল, তার কারণ ঘরের ভিতরে তালা না মারলে তো চুরি করে নিয়ে যাবে। তালা মারতে একটু দেরি হয়েছিল, পরে আমি চলে আসছি, পরে ভ্যানে উঠে গেলাম। হয় কি, মনে করো যে আমার জুতার সাথে আর একজনের জুতা ভুলে নিয়ে যায়। অনেক মুরব্বী মহিলারা আসে, তারা এরকম বুঝতে পারে না, একজনের সাথে একজন অদল বদল করে নিয়ে যায়। আবার কিছু কিছু মানুষও আছে যে শয়তানিও করে। দেখো, একটা ব্যাগে আমার মায়ের জন্য কিছু মাছ ছিল, সেই মাছগুলো নিয়ে আমি রওনা হচ্ছি। দেখো, সত্যি কথা বলতে, মা আসলে মাকে কি খাওয়াবো, না খাওয়াতে পারলে ভালো লাগে না। কিন্তু এটা তো আমাদের অ্যাক্সিডেন্ট, মনে করো যে ঠাম্মা মারা গিয়েছে, এটা তো রীতি নীতি, এটা তো আমাদের মানতেই হবে। দেখো, গাড়ির জন্য মা ওখানে বসে আছে, আমার জন্য বসে আছে। গাড়ির জন্য বলা ভুল হয়েছে, মাঝে মাঝে কী যে উল্টোপাল্টা বলি না। তো গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, আমি বাসা থেকে বেরোতে একটু লেট হচ্ছিল, দরজাটা আটকালাম। তারপরে ব্যাগ, মানে মাছের যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা, এজন্য আমার একটু দেরি হয়েছে। মা ওদিক দিয়ে চলে যাবে, আর আমরা গানের ওদিকে চলে যাব। দেখো, অনেকক্ষণ থেকে মানে অনেকক্ষণ বলতে কি, ছোটোবেলায় এমনটা ছিল যে মা কোথাও নিয়ে যেত, বলতে বলতে গানের আসরে চলে আসছি।
3 ঘন্টার মতো বসেছিলাম, গানের আসরে গান শুনছিলাম। কিন্তু দেখো আমার যে বিচ্ছু মেয়ে, ওকে নিয়ে গান শোনা যায় না, ও খুবই বিরক্ত করে। পরে হচ্ছে বাইরে বেরিয়েছি একটু কিছু খাওয়ানোর জন্য ওকে, যেখানে খেতে দিচ্ছে ওখানে হচ্ছে ডাল, দুটো ডাল, নিরামিষ ভাত দিচ্ছে খেতে। তো স্মৃতি দেখা যাচ্ছে ভাত যদিও না খায়, ওই যে যে সবজিটা নিরামিষটার আলু ওকে যদি আমি ছেনে ছেনে দিই খেতে, তাহলে ও মানে খেতে পারবে। সেজন্য হচ্ছে ভাবছি কি যে একটু মাখিয়ে দিই, দেখি ও একটু খায় নাকি। তারপরে হচ্ছে খাওয়ার কাছে চলে গিয়েছিলাম। পরে দেখো গেটের কাছ দিয়ে খাইয়ে দিয়ে আবারও চলে আসছিলাম। মনে করো কি, গান শুনতে ভালো লাগে, কার না ভালো লাগে বলো? নাম কৃষ্ণ নাম শুনতে কার না ভালো লাগে? কিন্তু যে অবস্থা, মেয়ে এদিক থেকে দৌড়ে ওদিক থেকে যায়, ওদিক থেকে দৌড়ে এদিকে আসে, এই করে। তারপরে এই অবস্থায় মেয়েকে নিয়ে আর গান শোনা আসে না। সিথির বাবাকে বলেছি কি যে তুমি যদি ফ্রি থাকো তাহলে আমাকে একটু নিয়ে যাও। তার কারণ সিথি বিরক্ত করছিল খুব। তারপরে বলছে কি আচ্ছা ঠিক আছে, ওর তো দুপুরের ওষুধও বাকি আছে, তুমি তাহলে থাকো, ওকে কিছু একটা খাওয়াও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। পরে সেই মোতাবেক ওর ডিউটি ছিল, ডিউটির চাপ ছিল না তেমন। পরে আমাকে নিয়ে চলে আসলো। তো বাড়ি এসে ভালোই লাগলো, মানে বাসায় এসে ভালো লাগলো কেন জানো না, মানে ও যে বিরক্ত করছিল বাসায় ঠিক থাকে ও, অন্য কোথাও থেকে। পুরো একবার আসছি, এখন আবারও যাচ্ছি, যেহেতু বাড়ির পাশে গান সেহেতু বারবারই যাব। তো আসো চলো, আমরা তো আজকে একাদশী আছি, এই জন্য হচ্ছে একাদশীর প্রসাদ নাকি হচ্ছে ওখানে, সেটা হচ্ছে প্রসাদ খাবো। আর হচ্ছে আজকে তো উম, একাদশীর দিন ওইখানে প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে হাট বার আজকে। আমরা হাট থেকে কিছু সবজি তরকারি আছে, এগুলো কিনে নিয়ে আসবো। মানে ব্যস্তর সময় মা হঠাৎ করে ফোন দিয়েছে, বলছে কি যে তোরা আয়, এখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদ খেয়ে যাস কেন। উনি নাকি প্লেট হাতে নিয়ে বসে আছে। দেখো, বাসা থেকে বেরোয় হচ্ছে আমি হরিবাসরে গিয়েছি, হরিবাসর থেকে হচ্ছে প্রসাদটা খেয়ে তারপরে হচ্ছে বাজারে চলে এসেছি। এবার বাজারে এসে কি কেনাকাটা থাকবে, বাজারে এসে অনেক সবজি, গত 10 দিন আগে হচ্ছে বাজার করেছি। কাঁচা বাজার, মনে করো কাঁচা বাজার মাঝে মাঝে টুকটাক করে কিনেছি। শাশুড়ি মাকে টাকা দিয়েছি, যে বলছি যে এটা কিনে নিয়ে এসো ওটা কিনে নিয়ে এসো এরকম বলেছে, উনি টুকটাক করে কিনেছে, এ কদিন খেয়েছি। এখন হচ্ছে মোটেও তরকারি নেই। আরও আজকে যেহেতু হাটবার থাকলে কি হয়, ভ্যারাইটির যে তরকারি সব কিছুই পাওয়া যায়। এজন্য হচ্ছে আজকে আমরা নিজেই বাজার করতে চলে এসেছি। দেখো চলে এসেছি বাজারে। বাজারে মনে করো কি যে বাসা থেকে বেরিয়ে হচ্ছে হরিবাসরে গিয়েছি, হরিবাসর থেকে প্রসাদ খেয়ে হচ্ছে বাজারের দিকে চলে আসছি। এখন হচ্ছে কি যে শীতের দিন, শীতের দিনে হচ্ছে তোমার বাজারে গেলে মনটাই ভালো হয়ে যায়। লাল শাক, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, তারপরে হচ্ছে টমেটো, সিম, তারপরে আরও অনেক কিছু, লাল শাক, মূলো শাক, ঘি কাঞ্চন শাক, এসব সবুজ সমারোহ। আর ফুলকপি আমার যে এত প্রিয়, সবথেকে পাতাকপির ঘন্ট আমি বেশি পছন্দ করি। ছোটোবেলায় যখন মা রান্না করতো পাতাকপির ঘন্ট, রান্না করে রেখে দিত, পরে আমাকে বলতো কি যে তুই কত খেতে পারিস? এবার আমি বলতাম কি, মা জান আমার মনে হয় কি যে সবগুলো আমি একা একা খেয়ে ফেলতে পারবো। বলবো কি, তুই যদি খেয়ে থাকে তারপরে আমরা খাবো, আর যদি না থাকে তাহলে আমরা খাবো না। পাতাকপিটা বরাবর আমি পছন্দ করি। পাতাকপি ফুলকপির ভিতরে আমাকে যদি ডুবিয়েও রেখে দেওয়া হয়, তাও হচ্ছে আমি সেখান থেকে উঠবো না কখনো, এরকমটা মনে হয়। পরে শীতের বাবা লাউ কিনলো একটা, লাউও খেতে পছন্দ করে কিন্তু আমি অত পছন্দ করি না। ওর পছন্দ মতন হচ্ছে একটা লাউ কিনলো, এতটুকু একটা লাউ 40 টাকা নিয়েছে। তবে যাই বলো, শীতের শুরু তো, এজন্য হচ্ছে একটু তরকারির দাম একটু বেশি। মনে করো আর 2 সপ্তাহ গেলেই ওই ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এগুলো হচ্ছে তোমার ঘাটে পথে থাকবে, এগুলো খাবেও না, এরকম একটা ব্যাপার। মনে করো সিজনাল যে কোনো সবজি সিজনের সময় একটু চাহিদা, মানে আমদানি বেশি থাকে, চাহিদা থেকে আমদানি বেশি থাকে। মনে করো এখনই বাজারে কম, মানুষ কেনে বেশি, কিন্তু তখন বাজারে বেশি থাকবে, কেনবে না, এরকম একটা ব্যাপার হবে। মনে করো লাউ, এগুলো লাউ সবজি তারা সবাই খায় সব সময়। মনে করো গরম ঠান্ডা মিলিয়ে, আগে তো হচ্ছে এক সিজনে হচ্ছে লাউটা হতো। দেখো বাজার টাজার শেষ, বাজার করে এসে এখানে হচ্ছে আমাকে দাঁড় করায় রাখছে, এখানে দাঁড় করায় রেখে হচ্ছে ফোনটা সারতে গিয়েছে। এবার ফোনটা সারতে গিয়েছে, আমাদের কিন্তু নিয়ে গেলে হয়ে যায় একটু দূরে। এখন এখানে একটা ঘটনা ঘটেছে কি জানো, এই যে একটা দোকান দেখতে এই যে এটা না, এর পাশেই হচ্ছে একটা কসমেটিক্স দোকান আছে। কসমেটিক্স দোকানের একটা মালিক, এবার একটা মহিলা হচ্ছে মুরগি কিনেছে, মুরগি হচ্ছে ছুটে গিয়েছে। এবার মুরগিটা ছুটে যাওয়ার পরে সেই মহিলা একটু মুরগিটা দৌড়ে ওদিকে চলে গিয়েছে, ওই কসমেটিক্সের দোকানের পাশে। এখন মহিলা তো ভ্যানে উঠে চলে গিয়েছে। পরে ওই এই কসমেটিক্সের মালিকটা করেছে কি,
এখান থেকে ওই মুরগিটা নিয়ে এসে কার্টুনের মধ্যে ভরে রেখেছে। মানুষের রুচি কেমন হয় না? একটা মুরগি সে টাকা দিয়ে কিনেছে কিন্তু মানে সে তো ধরে দিতে পারলে পারত কিন্তু দেয়নি। তারপরে হচ্ছে এখানে বসেছিলাম শীতের বাবার জন্য। কিছুক্ষণ বসে থাকার পর আর বিরক্ত লাগছে। পরে ও দেখি কি মানে সিঁড়িতে বসে পড়েছে ময়লা জায়গা। পরে ওকে ময়লা জায়গা থেকে তুলে হচ্ছে বাইকের পরে রাখলাম। আর বাইকের পরের উপরে দেখো একেবারে খোলা আকাশের নিচে তো এখানে ঠান্ডা। তার কারণ শীতে কি কোনো ঠান্ডা জামাকাপড় পরানো হয়নি মানে দেখো গরম। আজকের দিনটা চলে গেল একেবারে ঘুরতে 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 কেমন জানো, মনে করো সকালবেলা হচ্ছে আমার মা এসেছিল। আমার মা এসে গতকালকে হচ্ছে ডাক্তার দেখাতে এসেছে। তো গতকালকে ডাক্তার দেখাতে মনে করো রাত বেজে গিয়েছে 8টা। তো 8টা বাজে তখন তো আর মনে করো আমাদের বাড়ি যাওয়া সম্ভব না, অনেক দূর, মানে যেখানে ডাক্তার দেখিয়েছে ওখান থেকে মনে করো তোমার অনেকক্ষণ সময় লাগবে। মনে করো সময় যেমন তেমন, আরও গাড়ি পাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। পরে ও গাড়ি যেহেতু পাবে না, পরে মাকে ফোন করে বলেছি কি যে তোমার আর বাড়ি যাওয়া লাগবে না, তুমি আমার বাসায় চলে আসো। পরে মা বাসায় এসেছিল গতকালকে রাত্রে। আজকে সকালবেলা হচ্ছে মা আবার বলছে কি যে তোর বোনকে রেখে আসছি। বা মানে পুরো দেশের অবস্থা তো তেমন ভালো না, চোর ডাকাত এরকম ছিনতাই বদমাইশ হচ্ছে। এজন্যই বলছে কি যে ওকে রেখে আর থাকা যাবে না। তার কারণ মনে করো কি যে ও তো এখন বড় হয়েছে, ওকে রেখে থাকাও যায় না, যেটা সত্যি কথা। তো আমি বলছি কি যে তুমি তাই করো ওকে, যখন রেখে আসো তুমি চলে যাও। এবার সকালবেলা আমাদের হচ্ছে কি হয়, আমার একটা ঠাম্মা মারা গেছে, মানে আমাদের বংশের ঠাম্মা মারা গেলে আমাদের হিন্দু ধর্মে হচ্ছে কি 10 দিন গুরুদশা থাকে, মাছ মাংস খায় না। তো মা আসছে, মাছ মাংস খেতে পারছে না। এই জন্য আমি বলছি কি যে তাই তুমি যদি মাছ মাংস খেতে না পারো তাহলে আমারও খারাপ লাগছে। যে তুমি আসছো, আমি কি রান্না করবো আমার খুঁজে বেড়াতে। সত্যি কথা বলতে নিরামিষ যেদিনকে রান্না করি সেদিনকে মানে আমি কি রান্না করবো আমি খুঁজেই পাই না। দেখো আমার চোখ মুখের অবস্থা হয়েছে কি, চোখ দুটো কেমন যেন গানার ভিতরে ঢুকে গেছে এরকম মনে আছে। এখন হচ্ছে কি আজকে হচ্ছে নামযজ্ঞ আজকে শুরু। এখন আজকে নামযজ্ঞ শুরু, মাকে ওদিক দিয়ে এগিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা নামযজ্ঞ শুনতে চলে গিয়েছিলাম। তো আমার যে বিচ্চু মেয়ে, ওকে নিয়ে তো আর নামযজ্ঞ শোনা যায় না, সত্যি কথা বুঝছো। মানে এমন একটা পরিবেশ, ওকে নিয়ে গেলে ওর মা 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 ডাক ডাক শুনতে আমার মানে দিন শেষ হয়ে যায়। তারপরে হচ্ছে কি শীতির বাবা এসছিল, আমি দুপুরে ফোন করছি কি যে তুমিও তো উপোস আছো, তা আমি কি করব রান্না বান্না, কে কোনো রান্না বান্না করবো নাকি। তো ও বলছে কি যে তুমিও যেহেতু উপোস রয়েছো তাহলে রান্না কিছু একটা করো, ঠিক আছে, এরকম বলছে। তা আমি বলছি কি কি রান্না করব। এখন বলছে তোমার যা ভালো লাগে। এখন মনে করো কি একাদশী থাকলে তো আর এরকম হয় না যে আমার যা ভালো লাগে তাই, কিন্তু ওরা তো মনে করো সাবুদানা এগুলো রান্না করতে হয়। তারপর আমি দুপুরে রান্না করতে গিয়েছি যে সাবু দিয়ে আর হচ্ছে আলু কুচি করে কেটে মানে একটু ঝুরঝুরে করে রান্না করবো সাবুদানাটা। ওইভাবে রান্না করলে আমার একটু বেশি ভালো লাগে, ভাতের মতনই মনে হয় যে খাচ্ছি। এবার রান্না করতে গেছি, এবার আমার শাশুড়ি মা ফোন করছে যে তোরা কোথায়, তোরা আয়, এখানে একাদশীর প্রসাদ দেওয়া হচ্ছে, তোরা এসে খেয়ে যা এখানে। তো ও বললো আর মাও ফোন করছে। পরে দেখলাম কি যে বাসায় আমার অলরেডি আমার চুলের পরে দেওয়া হয়ে গেছে, চুলের পরে এখনো সেগুলো রয়েছে, আমি এখনো নামাইনি। সিদ্ধির বাবা আমাকে বললো কি তাড়াতাড়ি যে রেডি হও, চলো আমরা প্রসাদটা নিয়ে এসি, যেহেতু ওখানে প্রসাদের ব্যবস্থা করেছে সেহেতু আমরা যাই চলো। আরও আজকে বাজারের দিন, 2 দিন 3 দিন বাজার ছিল না, ওই যে বাজার করে এনে রেখেছে কোথায় দেখা যাচ্ছে না, দরজার পাশে বাজার করে এনে রেখেছে। এখন আমি বাজার থেকে এইমাত্র আসলাম। মানে হয়েছে কি একখানে আমাদের দাঁড়িয়ে রেখেছে প্রায় তোমার 40-45 মিনিট, তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম আমার মেয়ের আমি। ও বলেছে যে ও কি কিনবে এজন্য গিয়েছে। এখন ও গিয়েছে, আমি ভালো কথা, তুই গেছিস কিনে কেটে চলে আয়। এবার ও বলেছে একটা করবে আর একটা করছে আর একটা এরকম। পরে ওর আসলে এই জিনিসগুলো আমার খুবই খারাপ লাগে যে ওই একটা বলে করে আর একটা। তুই যখন আমাদের বলে যাবি আমার সাথে নিয়ে যেতি, মানে 40 মিনিট আমি এই এসে এসে পথের দিকে তাকাতে তাকাতে আমার চোখ অন্ধ হয়ে যাওয়ার অবস্থা এরকম। পরে যাই হোক আসছে প্রায় 40 মিনিট পরে এসে আমি বললাম কি একটা আখের রস খাবো, যেহেতু উপোস। তারপরে ও একটা আখের রস কিনছে। তো আমি আখের রস আবার অত বেশি বেশি পছন্দ করি না, যেহেতু আজকে উপোস রয়েছে সেই জন্য আজকে খেলাম। তা ও অর্ধেক খেয়েছে, আমি অর্ধেক খেয়েছি, আর মেয়ে খায়নি, মেয়েকে খাওয়াইনি, ঠান্ডা সেই জন্য মেয়েকে খাওয়াইনি। ওকে এই যে ঘরে এখন রেখে আসছে যে বাজার সবগুলো এখন বাজার খুলে খুলে দেখতে হবে। তার কারণ এখন তো শীতের সিজন। আর ওই যে শাক সবজিগুলো ওরা মাটি থেকে উঠিয়ে
মাটি থেকে উঠানোর পরে হচ্ছে ওরা মানে ধয়, জলে ধয়, জলে ধুলে কি হয় জানো, ওই সার বিষ দেওয়া শাক তো জলে ধুলে ওই শাকটার ভিতর গায়ে জল লেগে থাকে আর রাতারাতির ভিতরে ওই শাকগুলো পচে উঠবে। এই জন্য হচ্ছে শাকগুলো আগে আগে ঠিক করে ধুতে হবে। এখন আমি জামাটা চেঞ্জ করিনি এখনো, এসে এমনি হচ্ছে ফোনটা ধরেছে। ওই যে আমার শাশুড়ি মা চলে আইছে, সকালের থেকে গান শুনতেছিল, উনি গেছে সকালে আর এই যে এই মাত্র আসলো কেবল।